তো সেই ক্ষেত্রে আমি আমার সেলফ ডিফেন্সের জন্য আমার বাম সাইডে যে আমি বাম দিকে যাওয়ার চেষ্টা করতেছিলাম, তখন একজনকে আমি ফেলে দেই। পেছন থেকে একজন আমাকে ধরে আর মুখ চেপে ধরে এবং বডিতে ধরে মাটিতে ফেলে দেয়। ফেলে দেওয়ার পরে আমাকে বেধড়ক পেটানো হয়। আমাকে মানে একেবারে খুবই আনপ্রফেশনাল ভাবে আক্রমণ করা হয়। আমাকে তারা লাঠি দিয়ে মেরেছে, তারা বুট দিয়ে লাথি মেরেছে। এমনকি তাদের নিজেদের গ্রাজ মেটানোর জন্য একজন সদস্য তার হেলমেট দিয়ে আমার মাথায় আঘাত করেছে। চলে আসার পরে যখন আমরা নিউজটা দেখি, তখন আসলে আমি দেখতে পারি যে ওখানে ওটা ছিল আমাদের ডিসি মাসুদ, যে আমাকে আসলে ট্যাকেল দিয়ে ফেলে দিয়েছিল। তো আমরা আমরা জুলাইয়ের পুলিশ বা এই পুলিশ এটা নিয়ে আমরা আসলে জাজ করতে আসি নাই। আমরা ইন্ডিভিজুয়াল পুলিশের যে আচরণ, আমরা এটা নিয়ে আমরা আমাদের সাথে যে অ্যাটাকটা হয়েছে আমরা এটার প্রতিবাদ জানাইতে আসছি। আমরা বলতেছি যে তারা যে দাবিটা করতেছে সেটা সত্য না। গতকালকে যখন আমরা আন্দোলনে ছিলাম, তখন পুলিশ প্রথমে আমাদেরকে সাউন্ড গ্রেনেড দিয়ে রিপেল করার চেষ্টা করে। তো একটা পর্যায়ে আমরা আরো পিছিয়ে আসি। তো পিছিয়ে আসার পরে আমরা আর কি ওখানে অবস্থান নেওয়ার চেষ্টা করি। আমরা ওখানে অবস্থান নেওয়ার আমাদের মূল উদ্দেশ্য ছিল যে আমরা কোনো ধরনের ভায়োলেন্স তৈরি করব না, আমরা পুলিশদের সাথে কোনো ধরনের ধস্তাধস্তিতে জড়াবো না। সো আমরা ওখানে জাস্ট বসে পড়ি। আমাদের কারোর হাতে অস্ত্র ছিল না। আমরা ওখানে বসে পড়ছি যাতে আমাদের পুলিশের সাথে কোনো কনফ্রন্টেশন না যাওয়া লাগে। আমরা প্রমাণ করছি যে আমরা এখানে কোনো ধরনের অ্যাটাকে আসি নাই। তো আমরা যখন বসেছিলাম, তখন পুলিশের পক্ষ থেকে আমাদেরকে প্রথমে টিয়ার শেল নিক্ষেপ করা হয়। টিয়ার শেল নিক্ষেপ করার কিছুক্ষণ পরে তারা সাউন্ড গ্রেনেডও নিক্ষেপ করা শুরু করে। তো টিয়ার শেল যখন নিক্ষেপ করা হয়, তো তখন পেছনের দিকে যারা ছিল তারা ওটার মাধ্যমে আক্রান্ত হয়। কিন্তু আমরা যারা সামনে ছিলাম তারা মূলত ওই প্লেসটায় আটকে পড়েছিল। তখন পুলিশ আস্তে আস্তে লাঠিচার্জ শুরু করে এবং সামনের দিকে আগাতে থাকে। তো সামনের দিকে আগানোর সময় একটা পর্যায়ে জলকামান আসে। তো জলকামান আসার পরে আমাদেরকে রিপেল করার জন্য ওইখান থেকে আমাদের গায়ে পানি ছোড়া হয়। তো ওইটার মাধ্যমে আমরা অনেকে ছত্রভঙ্গ হয়ে যাই। কিন্তু আমাদের যে কয়েকজন ওখানে আটকে পড়েছিল, যারা জলকামানের মাধ্যমে ডিসঅরিয়েন্টেড হয়ে পড়েছিল, তাদেরকে পুলিশ বেধড়ক পেটানো শুরু করে। আমি নিজের ক্ষেত্রে যদি বলি, জলকামান দিয়ে যখন আমাকে হিট করা হয়, তারপরে আমি কতক্ষণ ডিসঅরিয়েন্টেড ছিলাম, পুলিশ এসে আমাকে বেধড়ক মারা শুরু করে। মারতে মারতে আমাকে সামনে নিয়ে যায়। এক পর্যায়ে আমার ঘাড়ে আঘাত করে। স্বাভাবিক আপনারা এখানে দেখতে পারবেন যে এখানে স্টিল আমার দাগ আছে। ঘাড়ে এত জোরে আঘাত করে আমি আসলেই মানে আমার হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলি। তো সেই ক্ষেত্রে আমি আমার সেলফ ডিফেন্সের জন্য আমার বাম সাইডে যে আমি বাম দিকে যাওয়ার চেষ্টা করতেছিলাম, তখন একজনকে আমি ফেলে দেই। এরপরে আমি ওখান থেকে চলে আসার চেষ্টা করি। তখন পেছন থেকে একজন আমাকে ধরে আর মুখ চেপে ধরে এবং বডিতে ধরে মাটিতে ফেলে দেয়। ফেলে দেওয়ার পরে আমাকে বেধড়ক পেটানো হয়। আমাকে মানে একেবারে খুবই আনপ্রফেশনাল ভাবে আক্রমণ করা হয়। আমাকে তারা লাঠি দিয়ে মেরেছে, তারা বুট দিয়ে লাথি মেরেছে। এমনকি তাদের নিজেদের গ্রাজ মেটানোর জন্য একজন সদস্য তার হেলমেট দিয়ে আমার মাথায় আঘাত করেছে। এটা খুবই আনপ্রফেশনাল আচরণ, এটা কোনোভাবে কাম্য নয়। আমরা ওখানে কোনো ধরনের অস্ত্র নিয়ে যাই নাই। আপনি যদি ওখানে ভিডিও দেখেন, ভিডিও বা আমাদের যে সোর্সগুলো আছে, স্বাভাবিকভাবে দেখতে পারবেন যে আমরা আনআর্মড ছিলাম, আমাদের কাছে কোনো কিছু ছিল না। আমরা জাস্ট ওখানে স্বাভাবিকভাবে দাঁড়িয়েছিলাম। তো এই আক্রমণের পরে মানে তখনও তারা ক্ষান্ত হয় নাই। পরে যখন আমাকে আরো কয়েকজন আনতে যায়, ওখানে আরো কয়েকজন ছিল যারা আহত হয়েছে। আমাকে যারা আনতে যায় তাদের উপরও আঘাত করা হয়। আমার পাশে একজন ছিল, ওনার মাথায় খুবই সিভিয়ার এক ধরনের আঘাত আসে। উনি এখনো চিকিৎসাধীন আছেন। তো এগুলোর পরে যখন আমরা চলে আসার পরে যখন আমরা নিউজটা দেখি, তখন আসলে আমি দেখতে পারি যে ওখানে ওটা ছিল আমাদের ডিসি মাসুদ, যে আমাকে আসলে ট্যাকেল দিয়ে ফেলে দিয়েছিল। তো এরপরে এখন যে দাবিটা করা হচ্ছে যে এটা এআই দিয়ে তৈরি, এটা মিথ্যা, এটা আমি সম্পূর্ণ প্রত্যাখ্যান করছি। কারণ স্বাভাবিকভাবে ওখানে আমি জানি যে আমার সাথে কি হয়েছে। আর আপনারা ভিডিও দেখলেও দেখবেন যে ওখানে আমিই পড়েছিলাম। ওখানে আমাকে আঘাত করা হয়েছে, আমাকে ফেলে দেওয়া হয়েছে। একটা পর্যায়ে আমাকে যে প্রথম যে বাড়িগুলো দেওয়া হয়েছে, এতে মানে আমি আমার পুরোপুরি ডিসঅরিয়েন্টেড হয়ে পড়েছিলাম। তো এর ফলে তো আমি স্বাভাবিকভাবে হিতাহিত বুঝতে পারছিলাম না। তো আমি তখন আসলে জানি না যে আমাকে কে ফেলে দিয়েছে। কিন্তু পরে যখন আমি দেখেছি, তখন আমি 100% শিওর হয়েছি যে আমাকে আসলে ডিসি মাসুদি এভাবে আঘাত করেছে। সো আমি ফাইনালি বলতে চাই, এটা যে এআই দ্বারা নির্মিত দাবি করা হচ্ছে, এটা সম্পূর্ণ ভুয়া, এটা একটা মিথ্যা কথা। এটা আমি সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছি। আমাদের বুয়েটের স্টুডেন্টরা আমরা এটা মানে একসাথে প্রত্যাখ্যান করছি।